জলটা পড়ছে কিরকম সার্কেল সার্কেল হচ্ছে। যে কোনো সুন্দর জিনিস তৈরির মুহূর্তটা খুব অগোছালো, খুব নোংরা হয়, কিন্তু তৈরি হয়ে গেলে সেটাই বড্ড সুন্দর। তাই প্রথমে যা কিছু অগোছালো সেগুলোকে দেখে পিছিয়ে যেও না, কারণ এগুলোই একদিন সৌন্দর্যের রূপ ধারণ করবে। এ তো আরবানা বানিয়ে ফেলেছো, এসব জায়গায় আমরা থাকতে পারি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল বুঝতে পারছো নিশ্চয়ই, টিভি দেখছে সবাই। কেন? ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ চলছে, তার মধ্যে আবার আর্জেন্টিনা ম্যাচ, সুতরাং মিস করার কোনো জায়গায় নেই, সবাই মিলে বসে পড়েছে। অনুপ ছিল এতক্ষণ অবধি, ও জাস্ট বেরোলো, ও বাড়িতে গেল, মিস্ত্রিরা এসছে, দরজাটা জাস্ট খুলে দিয়ে চলে আসবে। মানে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, তার আগে ফিফার ওয়ার্ল্ড কাপ চলছে। যাই হোক, আজকে কৃষ্ণনগরে শুরু হোক দিনটা, দেখতে করাই হয়। ও বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে। বৃষ্টি মাথায় হলেও কিছু করার নেই, আমরা এখন যাচ্ছি আদর বাড়িতে। আর জল পেলেই আদর যেটা করে, ছপাত ছপাত, একটা সময় আমিও করতাম। যাই হোক, দেখি ওখানে গিয়ে কি কাজ হচ্ছে। আর আমাদের কয়েকটা নিজেদের বোঝার ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে, কারণ আমি তো সবসময় আসতে পারছি না, অনুপকে সবটা করতে হচ্ছে। তাই সেই জন্য এই করতে খুব সরু। দাঁড়া, কি অবস্থা দেখো। ইস, এই যে ঘরগুলো, এগুলোই পরবর্তীকালে কিরকম দেখতে হয়ে যাবে। আজ তোমাদের একটা কথা বলছি, হয়তো রিলেট করতে পারবে। যে কোনো সুন্দর জিনিস তৈরির মুহূর্তটা খুব অগোছালো, খুব নোংরা হয়, কিন্তু তৈরি হয়ে গেলে সেটাই বড্ড সুন্দর। তাই প্রথমে যা কিছু অগোছালো সেগুলোকে দেখে পিছিয়ে যেও না, কারণ এগুলোই একদিন সৌন্দর্যের রূপ ধারণ করবে। বাড়ির কাজ চলছে আর ছেলে সে বাড়িতে যাবে না, সেটা কি করে হয়? এটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এতটুকু ছোট্ট বাচ্চা একটা নোংরার মধ্যে এইসব ঘাঁটাঘাঁটি করছে। হ্যাঁ গো, ধুলো তুলছে, ধুলো তুলে চারিদিকে ছড়াচ্ছে। আমি ছড়াতে দিচ্ছি, আমি চাই ও মাটির মর্যাদা বুঝুক। রে বাবা, তুমি কত বড় বাড়ি বানাচ্ছ, এ তো ফ্ল্যাট হয়ে গেল। এ তো আরবানা বানিয়ে ফেলেছো, এসব জায়গায় আমরা থাকতে পারি না। ও বাবা রে, ও বললে শোনা, আমার লেগে গেছে গো। আজকে সত্যি বলতে ও বাড়িতে গিয়ে এতটা কষ্ট হচ্ছিল, গরম প্রচন্ড লাগছে, বৃষ্টি সময় হলো, বর্ষাতে এই একটা ব্যাপার থাকেই জানো তো, মানে বৃষ্টি পড়লে মনে হয় না ঠান্ডা পড়ে যাবে, সেটা কিন্তু হয় না, একটা গুমোট ভাব থাকে। ও বাড়িতে যেহেতু এখন সমস্ত কারেন্টের কাজ হচ্ছে, সব লাইন খোলা, বুঝতেই পারছো, মেন লাইন এখনো তৈরি হয়নি, সুতরাং ওখানে তো কোনোভাবেই মানে ফ্যানটা চালানো যাচ্ছে না, যে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে গেছি। তো ওখানে যা ঘিমেছি, তারপর বাড়িতে এসে জানি না খাবার অনেকটা গ্যাপের জন্যই হোক, যে কারণে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল দুপুরের পর থেকে। মানে দুপুরে আমার শরীর এত খারাপ করেছে আজকে বলার মতো না। তার মধ্যে অনুপ বাড়িতে ছিল না, ও আদর বাড়িতেই ছিল, আমি আর আদর শুধুমাত্র মায়ের বাড়িতে ছিলাম। এবার ঘুমোতেও পারিনি সারাটা দুপুর। তারপর বিকালবেলায় উঠে একটু মুড়ি টুড়ি খেয়ে রাতের ট্রেনেই ফিরেছি, মানে অনেকটা রাতেই ফিরেছি, আজকে 10টার সময় এবারই ফিরেছি।
মানে এসেও আর সত্যি বলতে আর কিচ্ছু ভালো লাগছিল না, মানে তোমার সাথে কি শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না, ফোনটাই হাতে ধরতে ইচ্ছে করছে না। যাই হোক, আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেল, একটুখানি মানিয়ে নিও, এই পর্যন্তই থাক। কাল আবার প্রপারলি আমি ঠিক চেষ্টা করব করার। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।